নমস্কার বন্ধুরা, আমি কমলাকান্ত ছেঁচড়া বটে। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো বটে, আমার মতো এত হ্যান্ডসাম ছেলেকে কি তোমাদের পছন্দ লয়? তাহলে ভিডিওগুলো লাইক শেয়ার করছো না কেন বটে? তোমরা সাপোর্ট দেখালে তবে তো আমরা আরও নতুন নতুন কার্টুন এপিসোড আনতে পারবো, ঠিক কি না বটে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বটে, কীভাবে মাস্টারটাকে বোকা বানাই আমি পাস করলাম। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে এক্ষুনি। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র আনন্দের জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু নয়। সবাই শুধু হাসতে থাকো, সুস্থ থাকো। শিক্ষাটা তো আমি দিলাম বটে, কিন্তু আমি ভালো করেই জানি ওটাই আমি পাস করতে লাগবো। আর মাস্টারটাকে বলি হারি বটে, অল্প বেশি করে যদি আমাদেরকে নাম্বারটা দিয়ে দেয় তো কি ক্ষতিটা হয় বটে? নম্বর দিতে তো আর ট্যাকের থেকে টাকা খরচ করতে হচ্ছে নাই বটে। না, এরকম চুপচাপ বসে থাকলে হবে নাই বটে, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আইডিয়া পেয়েছি বটে, একবার মাস্টারটার ঘর থেকে ঘুরে আসি, একটা ডিল করতে হবে বটে। না, এক্ষুনি একবার ঘুরে আসি। স্যার, অল্প আসবো নাকি বটে? কে? ও ক্যাবলা, এখন তোর এখানে কি চাই? আয়, সামনে আয়। একটুকটা দরকার ছিল বটে আপনার সাথে। তা ভালোই হয়েছে তুই এসেছিস, তোর খাতা দেখাটাই চলছিল। তোর লেখা উত্তরগুলো দেখে মনে হচ্ছিল তোকে সামনে পেলে চুলের মুঠি ধরে ঘোরাই। অমন কথা বলতে নাই বটে, বাবুজি বলেছে বটে, অহিংসা পরম ধর্ম। তোর বাবুজি আবার এসব কখন থেকে বলছে রে? না স্যার, ইটো আমার বাপুজি লয় বটে, ইটো সবার বাপুজি, গান্ধী বাপু বলেছে বটে। এখানে যখন এসেই পড়েছিস তখন একবার নিজের লেখা উত্তরগুলো দেখে নে। এখানে তোর প্রশ্ন ছিল জিপিএস এর ফুল ফর্ম কি, তুই কি লিখেছিস? গার্লফ্রেন্ড পজিশনিং সিস্টেম। এর মানেটা কি, কেন লিখেছিস এরকম? স্যার, আমি কোথায় কখন যাই বটে ঠিক আমার গার্লফ্রেন্ড তো ধরে লাই, তাই তো জিপিএস এর ফুল ফর্ম হলে গার্লফ্রেন্ড পজিশনিং সিস্টেম বটে। বাবারি, এ তো মারাত্মক ব্যাখ্যা। তারপর প্রশ্ন ছিল রানা প্রতাপ কে ছিলেন, তুই কি লিখেছিস? একজন দৌড়বিদ। এটার মানে কি? ইটো তো স্যার খুবই সোজা, মোগলদের থেকে রানা প্রতাপ সবসময় দৌড়াই পালাতেন বটে কিনা। ছাড় ছাড়, তোর সাথে বকলে আমি পাগল হয়ে যাব। তার চেয়ে বল এখানে কিসের জন্য এসেছিস? স্যার, আমাকে খানিক পাস করাই দিন না বটে। স্যার, আমাকে খানিক পাস করাই দিন না বেটে। মামা বাড়ির আবদার নাকি? স্যার, আপনাকে একটা প্রশ্ন করব বটে। কর, দেখি কি প্রশ্ন তোর। যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন বটে, আমি আমার খারাপ রেজাল্ট মেনে নেব বটে। কিন্তু যদি আপনি উত্তর দিতে না পারেন তাহলে আমাকে পাসটা করাই দিতে হবে বটে। আমাকে হাসালি তুই? তুই আবার আমাকে এমন কি প্রশ্ন ধরবি যে আমি পারবো না? যা যা, আমি তোর শর্তে রাজি, দেখি তোর কেমন প্রশ্ন। বলুন তো দেখি, কোনটা লিগ্যাল বটে কিন্তু লজিক্যাল না, আর কোনটা লজিক্যাল বটে কিন্তু লিগ্যাল না, আর কোনটা লজিক্যাল বা লিগ্যাল কোনোটাই নয়। এটা কোন সাবজেক্টের প্রশ্ন রে? বাপের কালে এরকম প্রশ্ন শুনি নাই। এই প্রশ্নটা কোন সিলেবাসে আছে রে? না, আমি হার মানছি। আপনি উত্তর পারলেন নাই বটে, তাহলে আমাকে পাস করাই দিতে হবে কিন্তু বটে। ঠিক আছে, যা তুই পাস। হুরে, কি আনন্দ বটে, আমি পাস করে গেছি বটে। আজ সব বন্ধুগুলাকে গিয়ে পার্টি দেবো বটে। হুরে হুরে বটে। কাল ক্লাসে গিয়েই প্রথমেই আমাকে এই প্রশ্নটা ধরতে হবে, আমাকে জানতেই হবে এর উত্তর কি। আজ তো রেজাল্ট বটে, আমার খুব চিন্তা হচ্ছে কি যে হবে। আমার তো ওসব চিন্তা ফিন্তা নাই বটে, আমি তো পাস করবই বটে। তোর পাস করার কথা আর বলিস না, তোর পাস করার মানে আমরা জানি। বেশি বকিস না, আই দেখ মাস্টারটা আসছে বটে। গুড মর্নিং স্যার বটে। বস বস, ওসব গুড মর্নিং যাক চুলোই, আগে তোদিকে একটা প্রশ্ন করব, তারপরে অন্য সব পড়া। বলতো কোনটা লিগাল কিন্তু লজিক্যাল না, আবার কোনটা লজিক্যাল কিন্তু লিগাল না, আর কোনটা লজিক্যাল বা লিগাল কোনোটাই না? কে কে পারবি হাত তোল দেখি। হ্যাঁ, তোরা সবাই উত্তরটা জানিস, কিন্তু একমাত্র আমিই জানি না উত্তর। এটা কিভাবে সম্ভব? ক্যাবলাকান্ত, তুই প্রথম উত্তরটা বল দেখি। স্যার, আপনার বয়স 65 বটে, কিন্তু আপনার বউয়ের বয়স 28। ইটো লিগ্যাল বটে কিন্তু লজিক্যাল নয়। আরে বাস বাস হারামজাদা, চুপ কর। আর তোকে বলতে হবে নাই, আমি সব বুঝে গেছি।
স্যার, আপনার বউয়ের এক 12 বছরের ছেলের সাথে অ্যাফেয়ার চলছে। এটা লজিক্যাল কিন্তু লিগ্যাল না। মাগো, এবার মনে হচ্ছে আজই আমার ক্লাসে শেষ দিন, আর বাঁচবো না। স্যার, আপনার বউয়ের বয়ফ্রেন্ড ফাইনাল পরীক্ষায় ফেল করা সত্ত্বেও আপনি পাস করিয়ে দিলেন। এটা হচ্ছে না লজিক্যাল না লিগ্যাল। এ কি বলছিস তোরা? আর আমি বাঁচবো না, আজই আমি শেষ। এই জন্যই তো সব প্রশ্নের উত্তর ধরতে নাই বটে।